কোটা সংস্কার আন্দোলনের জেরে গত কয়েকদিন বাংলাদেশে যে অশান্তির পরিবেশ তৈরি হয়েছিল তা এখনো পুরোপুরি কাটেনি। ঢাকার রাজপথে এখনো পুলিশের টহল জারি, মোতায়েন রয়েছে সেনাবাহিনী এবং বর্ডার গার্ড বাংলাদেশের জওয়ান। আন্দোলনে সহিংসতার অভিযোগে বাংলাদেশে আইন শৃঙ্খলা বাহিনীর গণগ্রেপ্তার চলছে। সরকারি চাকুরিতে কোটা প্রথা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্রের ব্যানারে শিক্ষার্থীরা লাগাতার কর্মসূচি শুরু করেন 1 জুলাই থেকে। 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে সংঘর্ষের পর বিক্ষোভ ছড়িয়ে পড়ে প্রায় সারা দেশে। এরপর দিন থেকে এই আন্দোলনকে কেন্দ্র করে ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় হামলা, সংঘর্ষ, সহিংসতা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও হতাহতের ঘটনা ঘটে। এই আন্দোলনে 204 জনের মৃত্যুর খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। বিভিন্ন জায়গায় এসব ঘটনায় অনেক মামলা হয়েছে, এখনও বিভিন্ন জায়গায় মামলা হচ্ছে। এসব মামলার আসামিদের ধরতে সারা দেশে চলছে আইন শৃঙ্খলা বাহিনীর সাঁড়াশি অভিযান, চলছে গণগ্রেপ্তার। জানা গেছে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে গত 9 দিনে সারা দেশে প্রায় 5,000 জনকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে রাজধানী ঢাকায় 2,209 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের তালিকায় রয়েছে বিএনপি ও জামাতের বেশ কয়েকজন নেতাও। অন্যদিকে আংশিক শিথিল হলেও বাংলাদেশে এখনো জারি রয়েছে কারফিউ। বৃহস্পতিবার দেশব্যাপী কারফিউর 6ষ্ঠ দিন। মঙ্গলবার পর্যন্ত 3 দিনের সাধারণ ছুটির পর তা আর নতুন করে বাড়ানো হয়নি। বুধবার থেকে ঢাকা সহ 4 জেলায় 7 ঘণ্টার জন্য কারফিউ শিথিল করা হয়েছে। 4 ঘণ্টার জন্য খুলছে অফিস কাচারি। বাণিজ্যিক ব্যাংকগুলিতেও সীমিত পরিসরে খোলা রাখার অনুমতি পেয়েছে, তবে শিক্ষা প্রতিষ্ঠানগুলি এখনই খুলছে না বলে জানা গেছে। সাম্প্রতিককালে আর কোনো সহিংসতায় বাংলাদেশে এত প্রাণহানি হয়নি। এই মৃত্যুগুলি এড়ানো কি সম্ভব ছিল না? নিরাপত্তা বিশ্লেষক ও শিক্ষাবিদদের কেউ বলছেন সরকার আগে থেকে আন্তরিক হলে মৃত্যু কমানো যেত। আন্দোলনকারী শিক্ষার্থীরা যে দাবি করেছেন সেটা তো শেষ পর্যন্ত মেনে নেওয়া হয়েছে। এটাই যদি শুরুতে উদ্যোগ নিয়ে করা হতো তাহলে এত প্রাণহানি হতো না। বরং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াবদুল কাদের ছাত্রলীগকে উস্কানি দিয়ে আন্দোলনকারীদের উপর হামলা না করালে হয়তো পরিস্থিতি এদিকে যেত না। এমনকি আন্দোলনের সংবাদের তথ্য সংগ্রহের কাজ করতে গিয়ে রাজধানীর ঢাকা, সিলেট ও গাজীপুরের 4 জন সাংবাদিক নিহত হয়েছে। ঢাকা রিপোর্টস ইউনিটির তথ্য বলছে কোটা আন্দোলন শুরু হওয়ার পর থেকে শতাধিক সাংবাদিক আহত হয়েছেন। রাজধানী সহ সারা দেশে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হামলা, মারধর এবং শারীরিকভাবে নির্যাতনের শিকার হয়েছেন তারা। নিহত 4 সাংবাদিক হলেন ঢাকায় মেহেদী হাসান ও তৌহিদ জামান প্রিয়, সিলেটে ATM তুরাব এবং গাজীপুরে মোহাম্মদ শাকির হোসেন। শামুল ত্রিপুরা। আপনার চলার পথকে আরো বেশি সমশ্রীণ করতে আপনার শহর সোনামুড়াতে হাজির রূপালী শো স্টোর্স। আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন আপনার মনের মতো ডিজাইনের বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের রকমারি জুতোর বিপুল সম্ভার। এখানে রয়েছে অজান্তা, বাটা, নাগিন, ফ্লেট, স্পার্কের মতো বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের জুতো। তাই আর দেরি না করে আপনাকে সাজিয়ে তুলতে আজই চলে আসুন আমাদের শোরুমে। আমাদের ঠিকানা রূপালী শো স্টোর, সোনামুড়া, মাঝবাজার রোড, সিপাহীজলা, ত্রিপুরা। মোবাইল নম্বর 9233765115 অথবা 8798974613। বিশেষ অফার ঈদ ও চৈত্র সংক্রান্তি উপলক্ষে উন্নত মানের বিভিন্ন রকমের জুতোর উপর 20% ছাড় দেওয়া হবে। এই অফারটি চলবে 26 মার্চ থেকে 10 এপ্রিল পর্যন্ত।